স্যামসাংয়ের পাওয়ার স্টিক ভ্যাকুয়াম ক্লিনার মেঝেতে পড়ে থাকা ময়লা খুব সহজে পরিষ্কার করতে পারবেন এই ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে। ডাস্ট জমা হয় এই চেম্বারে। ভ্যাকুয়াম করার পরে যে ডাস্টগুলো জমা হয় সেটা এই চেম্বারে হয়। এখান থেকে আপনি খুব সহজেই বের করে ফেলে দিতে পারবেন। এটা যখন তখন রিমুভ করা যায়, সহজেই খোলা যায়। আর ভ্যাকুয়াম ক্লিনারটা স্টিক থেকে খুলে এটা দিয়ে আপনি খুব সহজেই মাকড়সার জাল পরিষ্কার করতে পারবেন। এখন আমরা ভ্যাকুয়াম ক্লিনারটা আনবক্সিং করা দেখব। এই ভ্যাকুয়াম ক্লিনারটার মডেল নাম্বার হচ্ছে VS60M1615KP। বের করা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এই বক্সের মধ্যে হচ্ছে ওয়ারেন্টি কার্ড থাকবে, ওয়ারেন্টি কার্ডটা আপনারা ইস্যু করে নেবেন। ভ্যাকুয়াম ক্লিনার এর সাথে রিচার্জেবল চার্জার আছে, এক্সট্রা স্টিক আছে একটা, যেটা ঝুল ঝাড়ার জন্য ইউজ করা হয়। এটা ইউজুয়ালি আপনি 3টা কালার পাবেন। একটা রেড কালার থাকবে, একটা ইয়েলো কালার থাকবে, আর একটা ব্লু কালার থাকবে। আমরা রেড কালারটাই আনবক্সিং করছি। কালারটা খুব সুন্দর, রেডের সাথে ব্ল্যাক আছে। একটু সাবধানে অ্যাটাচ করতে হবে। যারা কিনবেন এটা শোরুম থেকে একবার দেখে নেবেন এটা কিভাবে লাগায়। এটা একটা ক্লিপ সিস্টেম আছে, একটু প্রেস করলেই খুব সহজেই লেগে যায়। নতুন অবস্থায় পলিগুলো ছুটা নিতে হবে। এটার সাথে রিচার্জেবল একটা ব্যাটারি থাকে, লায়ন ব্যাটারি। এই ব্যাটারিটা আপনার চার্জ দেওয়ার জন্য জাস্ট ওই পার্টটাতে বসিয়ে এই কর্ড দিয়ে চার্জ দিতে হবে। চার্জ দেওয়ার পরে এভাবে করে খুলে আপনি জাস্ট ভ্যাকুয়াম ক্লিনারের পিছে লাগিয়ে দিতে হবে। যখন এটা লেগে যাবে তখন একটা আওয়াজ হবে, ক্লিক করে একটা আওয়াজ হবে। তারপর অন করে জাস্ট আপনি এটা ইউজ করতে পারবেন। আবার এটা খোলার সময় উপরে একটু প্রেশার দিয়ে হালকা টান দিলেই ব্যাটারিটা খুলে যাবে। খোলারও একটা সিস্টেম আছে, একটা সুইচের মতো একটা পুশ করার মতো একটা জায়গা আছে, ওইখানে জাস্ট হালকা প্রেস করে টান দিলেই ব্যাটারিটা খুলে যায়। এই যে খুব সহজেই খোলা যায়। আস্তে করে জাস্ট টান দিতে হবে, টান দিলে ব্যাটারিটা খুলে যাবে। তারপর এটার মধ্যে ব্যাটারি সিঙ্গেলই থাকে, ব্যাটারি কিন্তু ডাবল থাকে না। একটাই ব্যাটারি দেওয়া থাকে, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে আবার রিচার্জ করতে হয়। আমরা একটু ইউজ করে দেখি কেমন হয়। বাস, এটার আরেকটা ফাংশন হচ্ছে, একটা বাটন আছে, বাটনে ক্লিক করলে উপরের পার্টটা খোলা যায়। এটা ইউজ করা খুবই ইজি। পাওয়ার স্টিক ভ্যাকুয়াম ক্লিনারটা দেখতে আসলে খুবই সুন্দর। ইভেন বাসায় খুব অল্প জায়গা লাগে। নতুন অবস্থায় এটার যে পলিগুলো থাকে এই পলিগুলা খুলে দিতে হবে, খুলে ইউজ করাটাই ভালো। রেড এবং ব্ল্যাক কালার ভ্যাকুয়াম ক্লিনারটা আসলে দেখতে খুব সুন্দর। এই উপরে হচ্ছে জাস্ট ডাস্টটা জমা হওয়ার জন্য একটা চেম্বার থাকে, এই চেম্বারটা ক্লিক করলেই খুলে যায়। সে ডাস্টটা পরিষ্কার করে নিয়ে আপনারা চালাইতে পারবেন। খুব ইজিলিভাবে এটা ইউজ করা যায়, যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করা যায় খুব সহজেই। উপরে থাকা ময়লাও খুব সহজে পরিষ্কার করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। ওয়ালের উপরে যদি কোনো ঝুল থাকে, জাস্ট এটার সাথে একটা স্টিক থাকবে, স্টিকটা লাগিয়ে দিলে আপনি সহজেই ক্লিন করতে পারবেন।
সোফা পরিষ্কার করার জন্য এই ক্লিপটা ইউজ করা হয়। এটা যে স্টিকটা, ওই স্টিকটা যখন আমরা এটার সাথে লাগাবো তখন এটা ডিস্টেন্সটা বেড়ে যাবে। স্টিকটা বড় হওয়ার কারণে উপরে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাগুলো পরিষ্কার করা যায়। আর এটা দিয়ে সোফাতে যে ময়লাগুলো থাকে এগুলো আপনি ঘষে পরিষ্কার করতে পারবেন। আর যখন স্টিকটা লাগানো হবে সেই স্টিকটা দিয়ে ময়লাগুলো পরিষ্কার করা যায়। এখন আমরা বক্সিং করে ফেলছি। এটার সাথে যে পার্টসগুলো ছিল সেই পার্টসগুলো আমরা রেখে দেবো। এটা হচ্ছে সেই স্টিকটা। এই স্টিকটা ওটার সাথে অ্যাটাচ করলে উপরে থাকা ময়লাগুলো পরিষ্কার করতে পারবো। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।